আজকের আলোচনাটা একটু অন্যরকম। আমরা মানসিক দৃঢ়তা কিভাবে বাড়ানো যায় আর নিজের ভেতরের শান্তিটা কিভাবে ধরে রাখা যায়, মানে সেই সব কৌশল নিয়ে কথা বলবো। হ্যাঁ। আমাদের হাতে আছে স্বকীয়তার পথে মানসিক দৃঢ়তার কৌশল বলে একটা লেখার কিছু অংশ। আমরা চেষ্টা করব এর মূল ভাবনাগুলো বুঝতে আর দেখতে যে এগুলো আমাদের জীবনে কতটা কাজে লাগতে পারে। অবশ্যই। প্রায় তো মনে হয় যে চারপাশের লোকের কথা বা আচরণে আমরা বড্ড বেশি প্রভাবিত হয়ে যাই, তাই না? কিভাবে নিজের মতো থাকা যায়, চলুন আজ এটা নিয়েই একটু গভীরে যাই। হ্যাঁ, চলুন। এই আলোচনাটা কিন্তু আমাদের ভেতরের শক্তি আর নিজেকে নিয়ন্ত্রণের কিছু গভীর অথচ খুব বাস্তব পথের খোঁজ দেবে। আজকের দিনে এটা জানা খুব দরকারি মনে হয়। লেখাটার প্রথম পয়েন্টটাই বেশ ভাবার মতো। বলছে যে জীবনে অযাচিত আগ্রহ কমিয়ে ফেলতে একটু মেপে চলতে। ধরুন কেউ যদি আপনাকে মনে করিয়ে দেয় যে আপনি বেশি কথা বলেন, তো তার সাথে কথা বলাই হয়তো একটু কমিয়ে দিলেন। ঠিক। আবার কখন শুধু শুনে যাওয়া ভালো সেটাও বুঝতে হবে, বিশেষ করে যখন মনে হচ্ছে আপনার যুক্তিগুলো আপনার বিরুদ্ধেই চলে যেতে পারে। এটা কি শুধু কথা কমানো, নাকি এর চেয়ে বেশি কিছু? এটা আসলে তার চেয়ে বেশি। এই যে সংযম, এটা নিজের ভেতরের শক্তি বাঁচানোর একটা চেষ্টা, বুঝলেন তো? হ্যাঁ হ্যাঁ। এটা আমাদের অনেক অদরকারি তর্ক বা ধরুন সংঘাত এগুলো এড়াতে সাহায্য করে। আর লেখাটায় ওই যে একটা তেষ্টার কথা বলছে, কারো সাথে কথা বলার বা দেখা করার তীব্র ইচ্ছে, ও হ্যাঁ। ওই ইচ্ছেটা একবার দমন করতে পারলে বা ধরুন পেরিয়ে যেতে পারলে জীবনটাকে সত্যি অন্য চোখে দেখা যায়। তখন আর ওই অহেতুক আবেগের টানে ভেসে যাওয়ার ব্যাপারটা কমে আসে। সম্পর্কের ক্ষেত্রেও তো একটা জরুরি কথা বলা হয়েছে, যে সম্পর্ক টিকিয়ে রাখার দায়টা সেটা কখনোই শুধু একজনের নয়। একদম। এটা বুঝতে পারলে নাকি সম্পর্কের মধ্যে যে একটা কেমন ঘ্যানঘ্যানে ভাব থাকে সেটা চলে যায়। ঠিক তাই। আর এই বোঝাটা খুব জরুরি। আবার দেখুন, আগ্রহ হারিয়ে ফেলার মতো কঠিন ব্যাপারটাও আছে। যেমন ধরুন, অনুভূতিটা এরকম যে তাকে ভালোবাসি কিন্তু একসাথে জীবন কাটাতে চাই না, এই রকম হলে তো একটা উদাসীন ভাব আসা স্বাভাবিক, তাই না? একটা হলেই বা কি না হলেই বা কি টাইপের অনুভূতি। আর মজার ব্যাপার হলো, এই উদাসীনতাই কিন্তু এক ধরনের মুক্তি এনে দেয়। মুক্তি কিভাবে? যখনই উপলব্ধিটা আসে, তখন কে কি বলল বা কে কি ভাবল, এই চিন্তাগুলো আর তেমনভাবে জ্বালাতন করে না। আচ্ছা। কারণ দিন শেষে আপনার জীবন তো আপনার, অন্য কেউ তো এটা কন্ট্রোল করছে না, তাই না? এটা কিন্তু আত্মনির্ভরশীল হওয়ার পথে একটা বেশ বড় পদক্ষেপ। কিন্তু এই যে সবসময় ভালো থাকার চেষ্টা, একটা গুড ভাইবস ধরে রাখার যে চাপ, এরও তো একটা উল্টোপিঠ থাকতে পারে। অবশ্যই পারে। লেখাটা তো সেরকমই ইঙ্গিত দিচ্ছে যে এই ভালো সাজার চেষ্টায় অনেকে অনেক কিছু হারিয়ে ফেলে। কেউ কেউ হয়তো নিজের সত্তাটুকুও। আর যারা হারায়নি তারা নিজেকে সামলাতে গিয়ে এমন হাঁপিয়ে ওঠে, কিন্তু হাল ছাড়ে না। এখানেই তো আসল কনট্রাডিকশনটা। যখন কেউ খুব বেশি করে জোর করে পজিটিভ থাকতে চায়, তখন অনেক সময় চারপাশের নেগেটিভ জিনিসগুলো আরও বেশি করে চোখে লাগে। ঠিক। ওই যে লেখাটায় বলা হয়েছে, পজিটিভ মানুষ যেমন দেখতে সুন্দর, তেমনি তার স্ট্রাগল বেশি। এটা জীবনের একটা কঠিন সত্যি। ভালো থাকার চেষ্টার মধ্যেই হয়তো অনেক লড়াই লুকিয়ে থাকে। অনুভূতির প্রকাশের ব্যাপারটা নিয়েও একটা ইন্টারেস্টিং কথা আছে। বলছে যে শুধু মনে মনে ফিল করলেই হবে না, অনুভূতির প্রকাশের জন্য শব্দ দরকার, বাক্য দরকার। হ্যাঁ, প্রকাশের মাধ্যম তো লাগবেই। কিন্তু আবার উল্টো দিকে দেখুন, ঝগড়া বা মন কষাকষি কমাতে এই শব্দ বাক্যের ব্যবহারই কমিয়ে ফেলার পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে মন খারাপটা থিতিয়ে যায়। তাহলে কোনটা ঠিক, প্রকাশ করব নাকি করব না? ব্যাপারটা আসলে নিয়ন্ত্রিত প্রকাশের, ব্যালেন্স করার। ধরুন নিজের দুর্বলতার কাছে হয়তো হার মানতে হলো কখনো, কিন্তু সেখান থেকে শিক্ষা নিয়ে আবার যখন কেউ উঠে দাঁড়ায়, তার মধ্যে একটা অন্যরকম শক্তি তৈরি হয়। লেখাটা বলছে এই ঘুরে দাঁড়ানোটা ভয়ঙ্কর শক্ত হতে পারে। আর এই শক্ত হওয়ার প্রক্রিয়ায় অতিরিক্ত আবেগ হয়তো একটু কমে আসে। আবেগহীন হয়ে পড়া? ঠিক আবেগহীন নয়, হয়তো আবেগের প্রকাশটা অনেক বেশি নিয়ন্ত্রিত হয়, ভেবেচিন্তে হয়। এটা এক ধরনের ম্যাচুরিটি বলা যেতে পারে। আর সবশেষে একটা খুব জোরালো পরামর্শ আছে, যেখানে গুরুত্ব পাওয়া যায় না, সম্মান নেই, সেখান থেকে সরে আসতে হবে। রাইট। লেখাটা বলছে ইগলের মতো সাহস করে মিথ্যে সম্পর্কের বাঁধন ছিঁড়ে ফেলতে,
এটা শুনতে যতটা পাওয়ারফুল লাগছে, করাটা নিশ্চয়ই ততটাই কঠিন। নিঃসন্দেহে কঠিন। কিন্তু এটাকে যদি আমরা একটু বড় ক্যানভাসে দেখি, এটা আসলে নিজের সম্মান বাঁচানো আর নিজের মানসিক শান্তিটা নিশ্চিত করার একটা রাস্তা। হ্যাঁ, তা তো বটেই। এই পদক্ষেপটা নিতে হয়তো খুব কষ্ট হবে, কাছের মানুষকে হারানোর ভয়ে থাকবে, কিন্তু একটা সুস্থ ভালো ভবিষ্যতের জন্য, নিজের শান্তির জন্য এই কঠিন সিদ্ধান্তটা নেওয়া কখনো কখনো খুব দরকারি হয়ে পড়ে। নিজের ভালোর জন্য একরকম মরিয়া হয়ে ওঠা আর কি। তাহলে পুরো আলোচনাটা থেকে এর সারমর্মটা কি দাঁড়ালো? মনে হচ্ছে মানসিকভাবে দৃঢ় হতে গেলে কয়েকটা জিনিস জরুরি, যেমন সংযম, সম্পর্কের বাস্তবতা বোঝা, আবেগের নিয়ন্ত্রিত প্রকাশ আর নিজের সম্মান বাঁচাতে প্রয়োজনে কঠিন হওয়া। ঠিক বললাম? একদম ঠিক। আজকের এই যে এত দ্রুত বদলাতে থাকা জীবন, এত চাপ, এখানে মানসিক সুস্থতা ধরে রাখতে এই কৌশলগুলো খুবই কাজের। এগুলো শুধু টিকে থাকার জন্য নয়, বরং নিজের মতো করে, নিজের শান্তি বজায় রেখে বাঁচার পথ দেখায়। আলোচনার শেষে একটা প্রশ্ন রেখে যাই ভাবার জন্য। এই যে কৌশলগুলো ব্যবহার করে আমরা একটা মানসিক শান্তি বা স্থিতি খুঁজছি, সেই নতুন স্থিতিশীলতার সাথে আমাদের নিজেদের যে একটা নতুন পরিচয় তৈরি হবে, সেটা কেমন হতে পারে? নিজের এই নতুন, হয়তো আরও শান্ত, আরও দৃঢ় ভার্সনটাকে আমরা কিভাবে দেখব?